ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি অক্টোবর 2023 পেপার 2 কোশ্চেন নাম্বার 2। এটা সলভ করব আমরা। এখানে বলা আছে যে এই ফিগারটা হচ্ছে একটা কাইট এ বি সি ডি, আর এ বি ইকুয়াল বিসি, মানে কি এই দুটো ইকুয়াল। ওকে, সো এই দুটো যখন ইকুয়াল হবে কোনো কাইটের জন্য, তখন এডি ইকুয়াল ডিসিটাও কি হবে? ইকুয়াল। এই দুটো কি হবে? ইকুয়াল হবে। এটা বাই ডিফল্ট যখন আমরা এই কাইটের দুটো ইকুয়াল করবো, তখন এই সাইড দুটো কি হবে? ইকুয়াল হবে। সো এখন আমরা এটা সলভ করব। তো এইটা চাচ্ছে নাকি আমার এখানে প্রত্যেকটা সাইডের লেন্থ দেওয়া আছে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই। ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই ফাইনালি আমার কাছে কি চাচ্ছে? পেরিমিটার চাচ্ছে। পেরিমিটার মানে কি? বাউন্ডারি, লাইক এ বি, লেন্থ অফ এ বি প্লাস লেন্থ অফ বিসি প্লাস লেন্থ অফ সিডি প্লাস লেন্থ অফ এডি। এই চারটা লেন্থের সাম যেটা, সেটাই হবে হচ্ছে আমার পেরিমিটার, মানে বাউন্ডারি পার। এগুলো প্রত্যেকটা সাইড দেওয়া আছে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই। সো আমার কি করতে হবে? ফার্স্ট উই হ্যাভ টু find the value of x and y, then finally we can easily calculate the perimeter by using this value of x and y. So first AB equal BC, so it forms an equation like AB equal BC. So let's start. 6x plus 2y minus 10 equal 3x plus y plus 1. এটা কি করলাম আমরা? AB ইকুয়াল হচ্ছে বিসি। এবি আর বিসি ইকুয়াল করার জন্য আমি এবি এর লেন্থ কত? 6x + 2y - 10 ইকুয়াল 3x + y + 1। এইটার লেন্থ, এবি এর লেন্থ এইটা ইকুয়াল বিসি লেন্থ হচ্ছে এটা, দুটো ইকুয়াল করলাম। সো এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করব, সাইমultaneous ইকুয়েশন। 6x 3x এর পাশে আসলে কি হবে? 3x 2y, এখান থেকে আসলে কি হবে? +y ইকুয়ালস হচ্ছে 10 এর পাশে কি হবে? 11। এইটা একটা ইকুয়েশন আমি দিয়ে দিলাম। এটাকে সিম্পলিফাই করি। 6x 3x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সো 3x 2y, y এর পাশে মাইনাস, তাহলে y হলো ইকুয়াল, এর পাশে 1 ছিল 10 যে +11, একটা ইকুয়েশন ফর্ম হলো। সো এবার AD ইকুয়ালস আবার কি হবে? DC কাইটের জন্য AD ইকুয়াল DC। সো AD টা কি আছে? 2x + 9y - 14 ইকুয়াল 5x + 5y - 9. So AD length এটা ইকুয়াল DC length. ওকে, সো এখন আমরা এটাকে সিম্পলিফাই করব। ফার্স্ট 2x আছে 5x এর পাশে কি হবে? -3x প্লাস 9y, 5y এর পাশে আসলে মাইনাস হবে, সো প্লাস 4y ইকুয়াল এর পাশে -9, তার সাথে 14টা প্লাস হয়ে গেলে কি হবে? 5 হবে। খুব সিম্পল, 5। সো এটা কিন্তু একটা ইকুয়েশন হলো আমার, একটা ইকুয়েশন 1 এটা, আর ইকুয়েশন 2 এটা। এখন এই দুটাতে আমার এখানেও 3x এখানেও 3x, বাট একটা প্লাস একটা কি মাইনাস, সো আমি 1 and 2 প্লাস করে দেব। ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 we get কি পাবো আমরা? দেখি। তাহলে ইকুয়েশন 1টা কত? 3x plus y equals 11 minus 3x plus 4y equals 5. Okay, so যদি প্লাস করে দেই 3x ক্যান্সেল আউট, 4y এটা কি হবে? 5y equals হচ্ছে 16. so y equals কত আসছে আমার? 16/5। y এর ভ্যালু আসলো কত এখানে আমার? 16/5। ওকে, এবার এই y এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে আমি কিসের ভ্যালু পাবো? x এর ভ্যালু পাবো। ওকে, সো ইকুয়েশন 1 এটা পুট করে দেই। সো ইকুয়েশন 1 কি আছে? 3x plus y, y এর ভ্যালু কত? 16/5। সো 16/5 ইকুয়াল, তাহলে 3x plus y এর ভ্যালু 16/5 ইকুয়ালস কত? 11। সো 3x equals 11 minus 16/5. So 3x equals এটা হবে কত? এটাকে বের করি। 39/5। x equals আমি 3 ডিভাইড করলে এটা ক্যান্সেল করলে 13/5, মানে x এর ভ্যালু কত আসলো? 13/5 x এর ভ্যালু। ওকে, সো আমি x and y এর ভ্যালু পেয়ে গেলাম খুব সিম্পল ভাবে।
এখন আমি এটা কি বের করব, পেরিমিটার বের করব। সো পেরিমিটারের ফর্মুলাটা প্রথমে বসাই দেই। সো পেরিমিটার, আচ্ছা পেরিমিটারটা রাইট সাইডে স্পেস লাগবে, তো আমি পেরিমিটারটা রাইট সাইডে করব। সো পেরিমিটার ইকুয়ালস কি হবে, এবি লেন্থ, তার মানে আমি এইভাবে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি বা ডিএ, একই কথা লেন্থের জন্য। এটা হচ্ছে কি আমার পেরিমিটার। সো এখন এই পেরিমিটারটা আমি ইয়ে করে দিই, ইকুয়াল, তাহলে কি হবে, এবি লেন্থ কত, 6x plus 2y minus 10, 6x plus 2y minus 10 plus BC length 3x plus y plus 1, ওকে। তারপরে CD length plus CD length হবে 5x plus 5y minus 9, 5x plus 5y minus 9। তারপর কি এডি লেন্থ প্লাস এডি লেন্থ হবে 2x প্লাস 9y মাইনাস 14, ওকে। সো আমি কি করলাম যে এবি লেন্থ নিলাম পেরিমিটার প্লাস বিসি লেন্থ প্লাস সিডি লেন্থ প্লাস ডিএ বাই এডি লেন্থ, সবগুলো ইন টার্মস অফ এক্স হয়ে আছে, আমি সেটাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন এইগুলো কাউন্ট করি, এক্স কত, 6 প্লাস 3 9 প্লাস 5 14 7 14 16x, x টোটাল কত হলো 16, 6x plus 3x 9x plus 2x 11 5 16x প্লাস y কতগুলো আছে সেটা দেখবো, প্লাস y গুলো একসাথে করবো 2y প্লাস y 3y প্লাস 5y 8y প্লাস 9y, সো 17y। এবার আমি কনস্ট্যান্ট গুলো দেখবো, মাইনাস 10 প্লাস 1, তাহলে মাইনাস 9 মাইনাস 18 মাইনাস 14, সো কনস্ট্যান্ট গুলো হচ্ছে মাইনাস 32, খুব সিম্পল। এখন এটা হচ্ছে আমার পেরিমিটার পেলাম টোটাল চারটা লেন্থ প্লাস করে ইন টার্মস অফ x এন্ড y, 16x প্লাস 17y মাইনাস 32। এখানে আমি এখন এই x এর ভ্যালু আর y এর ভ্যালু গুলো পুট করে দেব। সো আমার x এর ভ্যালু 13/5, সো 16 ইনটু 13/5 প্লাস y এর ভ্যালু 16/5, সো 17 ইনটু y এর ভ্যালু কত পেয়েছি 16/5, এটা হবে 16/5 মাইনাস 32। এখন আমরা এটা দেখবো যে কত আসে এই ভ্যালুটা। এটা হচ্ছে 208 ডিভাইডেড বাই 5 প্লাস 272/5 মাইনাস 32। এখন আমরা এটা ক্যালকুলেট করে দিতে ফাইনালি 208 ডিভাইড 5 প্লাস 272 ডিভাইড 5 মাইনাস 32, সো ফাইনাল আনসার আসবে আমাদের 64। এটা কি দেয়া আছে সব সেন্টিমিটার ইউনিটটা, সো এটা হবে আমার 64 সেন্টিমিটার। খুব সিম্পল, দিস ইজ দ্য আনসার। সো আমি এটা একটু সামারাইজ করে নেই। এটা একটা কাইট দেয়া আছে, কাইটের এই দুটো সাইড যেহেতু ইকুয়াল কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এই দুটো সাইডও কি হবে ইকুয়াল হবে কাইটের জন্য। সো এটা ইকুয়াল এটা করলে আমি একটা ইকুয়েশন ফর্ম করলাম, এটা ইকুয়েশন 1 দিলাম, এটা ইকুয়াল এটা করে আবার ইন টার্মস অফ x y সিম্পলিফাই করে আরেকটা ইকুয়েশন ফর্ম করলাম। জাস্ট এই দুটো ইকুয়েশন কি করলাম সলভ করে x আর y এর ভ্যালু বের করলাম। করার পর পেরিমিটার হবে সবগুলো সাইডের লেন্থের সাম। সো পেরিমিটার ইকুয়ালস AB প্লাস BC প্লাস CD প্লাস DA, সবগুলো ইন টার্মস অফ x and y এর ভ্যালুগুলো পুট করে দিলাম। সরি x y টা লেন্থ গুলো ইন টার্মস অফ x y দিলাম, দেওয়ার পরে সিম্পলিফাই করে আমার এটা হলো। এখন এখানে আমি x আর এই যে y এর ভ্যালুটা পুট করে দিলাম, দিলে আমি পেরিমিটারটা পেয়ে যাব। খুব সিম্পল, ভেরি সিম্পল। সো আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে আমাদের কমেন্ট বক্সে দিলে আমরা চেষ্টা করবো সেটা রিকভার করার জন্য।
থ্যাংক ইউ সো মাচ।